সৈয়দিনা ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইরা একটি কূপে ফেলে দিয়েছিলেন। একটি কাফেলা এসে তাকে কূপ থেকে তুলে নিয়ে মিশরে বিক্রি করে দেয়। বিক্রি করার পর মিশরের দ্বিতীয় শাসক আজিজে মিসর অনেক অর্থ দিয়ে তাকে কিনে নেন এবং জুলেখার কাছে দেন। জুলেখার কাছে দেওয়ার পর জুলেখা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকেন। কিন্তু যখন সাইয়্যিদিনা ইউসুফ বড় হলেন, তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর। তখন জুলেখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে যান। জুলেখা পাগলের মতো হয়ে যান এবং কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তখন ইউসুফ আলাইহিসসালামকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য তিনি তার দাসীকে আদেশ দিলেন, আজ রাত 12টায় আমার বিশেষ প্রাসাদে 6টি দরজা বন্ধ করে ইউসুফকে আমার কাছে নিয়ে আসবে। দাসী ইউসুফের কাছে গিয়ে বলল, ইউসুফ, জুলেখা আপনাকে ডাকছেন। ইউসুফ বললেন, রাত 12টায়? এ সময় কি কথা? যাও, আমি সকালে শুনব। দাসী বলল, না না, সকালে যাওয়া যাবে না, জুলেখা এখনই যেতে বলেছেন। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিসসালাম কূপের পানির কথা স্মরণ করে বললেন, হে আল্লাহ, আজ আমি জানি না আমার ঈমান রক্ষা করতে পারবো কিনা, জানি না আমার চরিত্র রক্ষা করতে পারবো কিনা। দাসী ইউসুফ আলাইহিসসালামকে তার ঘরে নিয়ে গেল। তাকে একটি বিশেষ কক্ষে রাখা হলো। দাসী দরজা বন্ধ করে বাইরে চলে গেল। জুলেখা বললেন, হে ইউসুফ, আমি আর সহ্য করতে পারছি না। আজ যে কোনোভাবে আমার মনোবাসনা পূরণ করব। যাই করি না কেন, তোমার ভালোবাসা অর্জন করব। জুলেখা বললেন, আমি তোমাকে ভালোবাসি। সাইয়্যিদিনা ইউসুফ বললেন, জুলেখা, আমি আল্লাহকে ভালোবাসি। তিনি বললেন, হে আল্লাহ, আমি জীবনে কখনো কোনো অপরাধ করিনি, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ নির্দেশ দিলেন, হে জিব্রাইল, দ্রুত যাও, আমার নবী ইউসুফকে রক্ষা করো। তার কানে বলো, দরজার দিকে দৌড়াও। আল্লাহ বললেন, দরজার দিকে দৌড়াও। সাইয়্যিদিনা ইউসুফ দরজার দিকে দৌড়ালেন।